হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকের যে বিষয়টা একটু আলোচনা করে নিই। প্রথমে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন কিন্তু যে ফিমেল নাটকটা দাদা প্রথম থেকে পুরোটা দেখুন। আমরা তাই ফিমেল নাটকটা নিয়ে এসেছি। পুরো নাটকটা তো 1 ঘন্টা প্রায় 20 মিনিটের। 20 মিনিট, হ্যাঁ। তো আমরা এটাকে 12টা ক্লিপে ভাগ করে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে দেখব। তাতে আপনাদের কিন্তু দেখতেও ভালো লাগবে, আপনারা বোর ফিল করবেন না। কারণ পুরো নাটকটা একবার দিলে কিন্তু বোর ফিল করবে। তাই আজকে আমার প্রথম এপিসোড ফিমেল নাটকের প্রথম থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য। তো চলুন নাটকটা দেখে নিই। আর আমরা যে চ্যানেল থেকে নাটকটা নিয়েছি সেই চ্যানেলটা হচ্ছে গিয়ে মোশন রক এন্টারটেনমেন্ট। সেই চ্যানেলটাকে নিয়ে চাইলে অরিজিনাল ভিডিওটা আপনার সেখান থেকে দেখে নিতে Description box-এ দেওয়া রইলো। সেখান থেকে দেখে নিতে পারে। তো চলুন দেখে নিই। ভাই মিজান ভাইদের বাসা কোনটা বলতে পারেন? কোন মিজান? 48 নাম্বার বাসা। ভাই মিজান নামে তো কারো চিনলাম না। মিজান। ভাই মিজান ভাইদের বাসা কোন দিকে বলতে পারেন? কোন মিজান? 48 নাম্বার বাসা। ডাইনি গিয়ে দেখেন তো। ভাই মিজান ভাইগো বাসা কোনটা? কোন মিজান ভাই? 48 নাম্বার বাসা। চিনি না ভাই। ভাই মিজান ভাইগো বাসা কোনটা? কোন মিজান? 48 নাম্বার বাসা। 48 নম্বর বাসা মানে কুত্তা মিজান? আরে না না ভাই, ওনার নাম মিজান আলম। 48 নম্বর বাসা কুত্তা মিজান গই সোজা গিয়া বামে। এই মিজান মাঝি ভাই। না না মিজান তো গিয়ে। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে পৌঁছাইছস? না আম্মা পৌঁছামু কেমনে? ওই লোকটা তো মিজান নামে কেউ চিনেই না, সবাই ওরে কুত্তা মিজান নামে চিনে। কুত্তা মিজান নামে ব্যাপক ফেমাস আছে। বলুস কি? কুত্তা মিজান? তুমি বুঝতে পারছো, তুমি কোরআনের সম্বন্ধটা ঠিক করছো। এই লোকের লগে যদি আমার আপুর বিয়ে হয়, দেখা যাবে যে আমার আপু আইটে যেতেছে, লোকে কইবে যে কুত্তা মিজানের বউ যাইতেছে। এটা আমি সহ্য করতে পারবো? এইটা তো আমরা জানতাম না। তারে মানুষ কুত্তা মিজান বলে? আম্মা তুমি এই বিয়ে ক্যান্সেল করো, আমি ওদিকে যাইতে পারবো না। আমি আয় পড়তেছি বাসায়। আল্লাহ হাফেজ। না। আমার মতে ইয়ে আছে। এ বাবা, সরি ভাই, সরি 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 ভাই, পুরো Sorry. ডিমের ট্রেটা পড়ে গেল ভাই। সরি ভাই। এলাকার নতুন। ভাই সরি বলছি তো। হ্যাঁ ভাই। ভাই কই থাকেন? ভাই ধানমন্ডি থাকি ভাই। আমি ইচ্ছে করে করি না ভাই। এই এলাকায় কার কাছে এসেছেন? ভাই কুত্তা মিজানের কাছে। চোখ নাই? চোখ দেখে চলেন না। ভাই সরি ভাই, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। সরি ভাই, আমি সরি বলছি তো ভাই। সরি ভাই। চল ভাই না লাগা। পুরো ডিমের ট্রেন। আরে বেড়া তাড়াতাড়ি আয়। বেড়া কি তোর লেগে তখন কি নাচতলা বয়া থাকবো? খিদা লাগছে। ওই খারা তো তোর ফোন দিতেছে, রাখ তাড়াতাড়ি বাইরে হ। কোন বলা আমার পোস্টারে ডিম লাগাইছে? হ্যাঁ কে? কাকা আপনি দেন না কাউরে? এটা কি করাই যে এটার মধ্যে ডিম বাজবি তোরা? হ্যাঁ এখন ধরে তখন স্মার্ট বানাইতে পারলাম না,
ড্যান্সার তো নাই পুরো এলাকা। পোস্টার যেটা দেখছো বেটা, এটা কই সাজায় রাখবি, এনে বেটা তোরা ডিম বাজস, তোরা এটি বেলি দিলি না বেটা। হ্যাঁ করছে কি পোস্টারটা দেখ। খালি তো টিভির ভিতরে ড্যান্স দেখবি, বুঝছ নাই? ড্যান্স দেখাতে মেজাজটা কইরা দিতে সকালতে গরম পাইলে ডিম তার। দুরন্তের দুধজয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। মুরগিও বেটা তগতে ভদ্র আছে বেটা। আর যদি দেহিডি ডিম তগ বইরা দিব। হাবু ভাই যেটা তুমি এসেছিলে পরশু, আল কেন শনি, কাল কেন আসনি, কাল ভালো আসনি। কিরে আইতেছে না তো? আরে বেটা কেম নাই ক দেওস না, ডাইনের মধ্যে বডি মডি বয়ে রইছে। যদি আমি সিঙ্গেল থাকতাম তাইলে দেখতে এতক্ষণে চলে আইছে। ওই বেটা মনে তো আজকে আইবো। আইবো বেটা আইবো, টাইম সেট করাস। দোস্ত দোস্ত আইসে 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 আইসে। মামা আইছে রে, মামা আইছে, মামা আইছে। বড় জোরে মার। রে পাখি তো তাকাইতেছে না। তাকাইবো কেমনে? দেওস না অ্যাব নর্মালটি বয়ে রইছে এনে। এটি না থাকলে তো আয় আমার দিকে তাকাই তো। লুক লুক কুইক মার। জোরে লুক লুক লুক। ওই ও তো ফোন টিপতেছে। আরে দূর বেটা, ফোন টিপতেছে না, হয়তো ব্যাক ক্যামেরা আমার দেখতেছে। কি কস? তাকাইছে মামা, তাকাইছে। ওই তাকাইছে বেটা, ও তো চলেই গেছে। লুক খিসকা গেছে গা। তাকাইছে না? লুক দেয় নাই? না তাকাই নাই, একবারও তাকায় নাই। না বুঝছ না, ক্যাপচার করে লয়ে গেছে গা ছবি। চলেই গেল গা। রুমে গিয়ে পরে দেখবো আমার ছবিটা। দিব লুক বেটা, আজকে না দেখ, কালকে না দেখ, পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়া যাইবো কই? ওরা যদি আমি নাচে দুইটাই স্টেপ দেখা দিতে পারতাম তাইলে দেখতে কালকে আমার লগে ডেটিং। আর না, ড্যান্স করার লেগে পাগল হয়ে যেত। মামা চল ওখানে গিয়ে বই। চল। আমার আবার খুব শরম লাগতেছে।
বেটা মনে করে আমি একটা মায়েরা পছন্দ করি, ওরা আশপাশে কোনো গেটিস ঘোরাফেরা করলে ওরা জায়গা হয়ে লাইতাম। তাহলে আমি হইতেছি না কে? হ্যাঁ ওই শালম, ওই তোরা এই গলিতে আড্ডা মারস কে? হ্যাঁ তোরা না পাশের গলিতে আড্ডা মারতি, তোরা এই গলিতে কি করস? হ্যাঁ আমরা খুশি, আমরা এইগুলিতে আড্ডা মারি। তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে। আমি এই গলিতে আড্ডা মারি অনেক আগের থেকে, তোরা এই গলিতে আইতে পারবি না। কে এইগুলি কি তোর বাপের বাপের? হ্যাঁ আমার বাপের গলি, আমি এই গলি কিনা লইছি। চা সর ফট বাইরে গলি থেকে বাইরে। বাইরে মনে এই গলিতে বই আড্ডা দিব। তোর কি করবি তুই? কি করবি? তুই দেখতে চাস কি করো? ওই কি করবি? আমি কিন্তু তোরা একদম ফাইডা ফেলামো। আরে বেটা তুই আমারে ভার এই সাবটাইটেল কথা আস্তে, একদম চুপ। ওই বেটা আনোয়ার কথা কম কর, একদম চোখ বাইর করে আলামো বেটা। জয়সা আঙ্গুল নামা কথা কর, নালে কিন্তু একদম 6 কি 6 বেরা দেবে কিন্তু জয়সি। এই বেটা তুই কি বলবি? বর একদম কয়েন বেরা দেব 6 কি 6 নাইচা। তোর আওয়াজ যে একদম কি বলবি? বর ওই বেটা কাল লগে পিকআপ লগ। ওই ওই জোশে দিছিরে বডি এ বডি তোর আন্নার গায়ে দিছে বডি, তুই অনেক খিসকে আসিস বডি। ওই তোর বডি, ওই বেটা তোর বডির দ্বারা আছে নাকি বেটা? ওই কি সব ওই তোর কি করছস? ওই ফাইডা দিছি তোরে, এখন তোর গেঞ্জি ফাড়ছি, এরপরে যদি এই গলিতে দেখছি তোরে ফাইডা দিমু। তোর মারে বাপ ওই কালা তোরে ফাইডা ওই বড় ছাড়। তো বন্ধুরা প্রথম পার্টটা দেখলেন, ভালো লাগলো। আমাদের কিন্তু মজার নাটকটা হতে চলবে, এটা কিন্তু ফার্স্ট পার্ট। এবার আস্তে আস্তে আমরা পরবর্তী পার্টগুলো পরপরই কিডনি নাটকের নিয়ে আসবো। তার কারণ এই ফিমেল নাটকের নিয়ে আসবো, তার কারণ হচ্ছে গিয়ে এই পার্টটা দেখার জন্য আপনারা যেহেতু আবেদন করেছেন, তো আপনাদের জন্যই আনা। আর আপনারা কিন্তু যারা আপনাদের এই ফিমেল নাটকটা দেখতে যারা ভালোবাসে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ক্লিপগুলো শেয়ার করুন এবং বিভিন্নভাবে ছড়িয়ে দিন ভিডিওগুলো। তো আজকে ছিল এটাই, আবার কালকে ফিমেল নাটকের সেকেন্ড পার্টটা আমরা নিয়ে আসবো। এইভাবে আস্তে আস্তে দেখতে থাকবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।